এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই আমডাঙ্গায় ৭,৫৫৮ ভোটারের নাম বাদ, বহু ভোটারের নাম বিচারাধীন একাধিক বিএলওদের নামও। প্রথম ধাপের ভোটার লিস্টে চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই আমডাঙ্গার ৭,৫৫৭ জন ভোটারের নাম বাদ। প্রতিটি বুথেই বেশিরভাগ ভোটারই রয়েছে বিচারাধীন একাধিক বিএলওদের নামও। আতঙ্কে উৎকণ্ঠায় আমডাঙ্গার বিএলওরা। বৈধ ভোটারদের নাম তালিকায় রাখার দাবি তুলেছেন বিএলওরা। এসআইআরের প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ থেকেই দিন দিন আমডাঙ্গায় ভোটার সংখ্যা এক নজরে জেনে নেওয়া যাক। জানুয়ারি ২০২৫ মোট ভোটার সংখ্যা ছিল ২,৫৩,৯৩১। ২০২৫ ড্রাফট রোলে ছিল ২,৫৫,০৪৭। ২০২৬ এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের নাম রইল ২,৩৪,৯৬৫। ফাইনাল লিস্ট বার হতেই চূড়ান্ত তালিকা থেকে বাদ ৭,৫৫৮ জনের নাম। বহু ভোটারের নামের ভাগ্য নির্ভর করছে বিচারকদের বিবেচনায়। আতঙ্কে উৎকণ্ঠায় আমডাঙ্গার বহু ভোটার বিএলওরাও। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। গণতান্ত্রিক কাজ, বৈধ ভোটারকে বিচারাধীন এনে দিয়েছে। অনেকে চাকরি করে, শিক্ষক, অবসরপ্রাপ্ত তাদের শিক্ষক, তারা ২০০২-তে নাম আছে, তাও বিচারাধীন। খুব নিরাপত্তার অভাব বোধ করছে, কিন্তু আমাদের তো থাকতে হবে গ্রামে। শুনেন, এই আকাশ মুখার্জি ৭১১ সিরিয়াল, হেয়ারিংয়ে ওর জন্ম সার্টিফিকেট সব দিয়েছে, বৈধ কাগজপত্র, তাকে ডিলিট করে দিয়েছে। এই দেখ, আমরা চাচ্ছি বৈধ ভোটারকে অন্তর্ভুক্ত করা হোক। মারবে কিনা বলতে পারবো না। অবশ্যই অসুবিধা তো হবেই। নিরাপত্তা দিয়ে কি হবে? পাবলিকই হচ্ছে নিরাপত্তা দেবে। আজকে সংশয় প্রকাশ করছেন, হ্যাঁ, মারতেও পারে অনেকে। আর অল্প বয়স্ক তাদের যদি এরকম হেনস্থা করা হয়, তাদের জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক অ্যাডমিট, মার্কশিট সব দেখিয়েছে, সার্টিফিকেট, তাও তাদের বিচারাধীন। বৈধ ভোটারকে নথিভুক্ত করা, একটাই দাবি। আমার দুটো ভাইপো, তাদের সমস্ত কাগজপত্র আছে। আমার ভাই সে পাস, তার অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সব দেখিয়েছে, সে তার পাসপোর্ট দিয়েছে, তাও তাকে বিচারাধীন। আমার হাতে লিস্ট, আমার নিজের ভাই, ছোট ভাই। চাইছেন? চাইছি একটাই দাবি, বৈধ ভোটারকে নথিভুক্ত করা হোক। অবশ্যই, এই তো সব বৈধ ভোটার। এরা অন্য কোনো দেশের নয়, যুগ যুগ ধরে আমাদের গ্রামের বাসিন্দা। তাদের এই যে বাদ বিচারাধীন, বাদ দিতেও পারে। আমি ৬৮ পাটের বিএলও, শেখ আব্দুল মহিন। বিএলও হিসাবে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তাতে আমার পার্টে আমি আমডাঙ্গা জিপির অন্তর্গত ৮৬ পার্টের একজন বিএলও বলছি। আমার জিপিতে ৫৪৩ এলডি ছিল। সেখানে আমরা ভেবেছিলাম সামান্য ত্রুটি বিচ্যুতিতে এদের হয়তো ওই হিয়ারিং হচ্ছে, হিয়ারিং মারফত এদেরকে বৈধ হিসেবে কমিশন নিযোগ করে দেবে। কিন্তু পরে দেখছি সেগুলোকে আবার আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। আমার ৫৪৩-এর ভিতরে ৩৮৬ জনকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে, খুব সামান্য ভুলের কারণে। আমরা তাদের হয়ে আন্ডারটেকিং দিয়েছি। তারপরে আমি তো দীর্ঘ ১৮ বছর এই বিএলওর কাজ করছি। ১৮ বছর আমার হাতেই অনেক ভোটার হয়েছে, বা আমার বাবা মা, আমার ঠাকুরদা, তারাও সব আমার পার্টির বাসিন্দা। এমনকি আমার বাবাকেও ২০০২ সালে আমার বাবা ভোটার ছিল, তা সত্ত্বেও আমার বাবাকে আন্ডার অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। আমার বাবা সামান্য একটু নামের ভুল ছিল, ২০০২ সালে একরকম নাম ছিল, এখন চেঞ্জ করে একটু অন্য নাম হয়ে গেছে। এটা তো হতেই পারে, বিভিন্ন ক্ষেপে বিভিন্ন স্টেজে মানুষ নাম পরিবর্তন করেছে, স্পেলিং বা টাইটেল বিভিন্ন ধরনের ব্যাপার নিয়ে মানুষ পরিবর্তন করেছে, সেগুলোকেও কিন্তু ওই সন্দেহের তালিকায় ফেলে দিয়েছে এবং বিচারাধীন বিষয়ে ফেলে দিয়েছে। সুতরাং আমি চাইব যাতে বৈধ ভোটার একটাও বাদ না যায় এবং সন্দেহজনক তালিকায় না রাখে, এটা আমার ইসিআর কাছে অনুরোধ। আমার নাম মোহাম্মদ ইশতাকুল ইসলাম, আমি আমডাঙ্গা জিপির অন্তর্গত ৮৬ পার্টের একজন বিএলও। এলাকা বলতে আজকে যা এসআইআরের যে চূড়ান্ত তালিকা বার হলো, তাতে দেখা যাচ্ছে হিয়ারিং যাদের ছিল এলডি, ধরুন আমার বুথে আমি আমডাঙ্গা ১০২ চণ্ডীগড় অঞ্চলে 46 নম্বর পার্টের বিএলও, আমার বুথে ১১,২
30 ভোটার ছিল, তাদের হিয়ারিং হয়েছিল 550 মতো। 200 যাদের টুকটাক ভুলের জন্য তাদের ইজি হয়ে গেছে, কিন্তু আর 350 আন্ডার জুডিকেশনে ফেলে দিয়েছে। আমি নিজে স্বয়ং বিএলও হয়েও আমার অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, হ্যাঁ, তা সত্ত্বেও আমার আন্ডার জুডিকেশনে আমি আছি। কি চাইছেন? এবার বিএলও আমরা যারা আমডাঙ্গাতে কাজ করেছি তারা তো আমরা দিয়েছি, তো আপনার আন্ডারটেকিং দিয়েছি বিএলও লেটার। সেই বিএলও লেটারে আমরা জানি চিনি সেই গ্রামের কে বাসিন্দা, কে অবৈধ ভোটার, কে অবৈধ ভোটার, আমরা তো জানি। আমাদের তো অজানার বাইরে কিছু নেই। তাহলে কেন তাদেরকে সন্দেহের তালিকায় রাখা হলো বলতে চাইছি। তবে আমার অনুরোধ, আমি নির্বাচন কমিশনকে বলবো, একটা বৈধ ভোটার যেন, বৈধ ভোটার যারা, তারা যেন বাদ না যায়। হতেই পারে কে কখন কিভাবে থাকবে, কিন্তু তো এটা ব্যাপার। বিএলওরা তো নিরাপত্তাহীনতায় হয়তো আমি ভুগবো না, কিন্তু অন্যরা ভুগতে পারে, তো হতে পারে তো এরকম পরিস্থিতি। আপনার নাম? আমার নাম এমডি রবিউল ইসলাম, কোন পার্টি? আমডাঙ্গা 102 চণ্ডীগড় পঞ্চায়েত 46 নম্বর পার্টের বিএলও। আসলে বলতে কি কিছু কিছু আছে যাদের তো মানে সিল কাস্ট সার্টিফিকেট রয়েছে, জন্ম সার্টিফিকেট রয়েছে, আনম্যাপিং ছিল, এবং তাদের বাবার নামটা ছিল 2002 সালের, নরেশ ঢালি ছিল, নরেশ প্রামাণিক হবে, সেটা 2002 সালের ভুল। তার জন্য তো সেই প্রার্থী তো দায়ী নয়, মানে ছেলেমেয়েরা দায়ী নয়, কিন্তু সেই নামগুলো তো দেখা যাচ্ছে বাদ গেছে। কেন গেছে তো বুঝতে পারছি না, মানে জন্ম সার্টিফিকেট বা সিল কাস্ট সার্টিফিকেট থাকা সত্ত্বেও বাদ গেছে। দেখা যাক এখন যায় এখন। হ্যাঁ, খুব বেশি বাদ পড়ি না আমার এলাকায়, তা যেটুকু বাদ গেছে 3-4 জন গেছে, এবং যারা গেছে তারা এদেশেরই, তারা কেউ লিগাল। হ্যাঁ, মনে হচ্ছে মানে তাদের ফ্যামিলি ট্যামিলি সবই আছে সব। আর যেহেতু কম গেছে অতটা আমার অতটা বাদ যায়নি। পশ্চিমবঙ্গ বাইরের দিকে আসা না, আমাদের যে চণ্ডীগড় গ্রামটা, সেই গ্রামটা তো সবাই মোটামুটি আমাদের দেশে। চাইছেন আপনারা? আমরা কি চাইবো, আমার যাতে এগুলো নামটা আবার পুনরায় ওঠে, তার যদি ব্যবস্থা করা যায়, ইলেকশন কমিশন করে, সেটাই চাই। আমার নাম শুভ্রজ্যোতি নিয়োগী, আমি হচ্ছে চণ্ডীগড় 63 পার্ট 63।